আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরতো না যাই বাসায় আমাদের কিছু যায় আসে না। আমি কি জামায়াত শিবির, তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবিকে মানা রাখবে। তার মধ্যেই কিন্তু একটা দাবি হচ্ছে আমাদের হল, আমাদের সব ইউনিভার্সিটি খুলে দেওয়া যাবে। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণহানির মধ্যে দিয়ে আসছে, আমরা এখন আর কেউ ব্যাক করবো না। ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট, সেটা আমি বাদ দিলাম, একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে না এটা দুমড়ে মুচড়ে রেখে দেয় যে কি আশ্চর্য, আমরা কথা বলতে নামলে আমি কি জামায়াত শিবির, তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি কিছুই করি না। আমি একজন নর্মাল সাধারণ নাগরিক হিসেবে যদি এখানে দাঁড়াই, আমার কথার কোনো মানে এত বড় লাপাত্তা একটা ব্যাপার, একটা ভাব, যে অ্যাটিটিউড, যে আমাদের কথার কোনো দাম নাই, আমরা জাস্ট এমনি কিছু পোলাপান কথা বলতেছি, এগুলাকে সে জাস্ট রাত্রে রেড দিয়ে ধরে নিয়ে গিয়ে, অর্ধেক পোলাপান তো মাঠেই নাই, কারণ তাদেরকে তো তারা গ্রেফতার করে নিয়ে গেছে। কোথায় পোলাপান? আপনাদের স্কুল কলেজ খুলে দিয়ে বলেন আমাদেরকে লিস্ট ধরে, পোলাপানকে ডেকে ডেকে আমাদেরকে রোল নাম্বার দিয়ে পোলাপান দেখবো, আমরা অর্ধেক নাই। আমরা চাই যে সব কিছু একটা সঠিক সমাধান হোক, জবাব দিতে চাই। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা জাস্ট সে ভাবছে যে ভয় দেখা যেতে, আমরা ভয় পাইতে পাইতে আমাদের ভয় নাই হয়ে গেছে, এখন আমাদের কারো ভয় কাজ করতেছে না। আমরা যদি ফিরতো না যাই বাসায় আমাদের কিছু যায় আসে না, উই জাস্ট ডোন্ট কেয়ার। এই পরিস্থিতি থেকে আপনার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত হবে বলে মনে হয়? যদি সরকারের সাহস থাকে, সেই সৎ সাহস যদি সরকারের থাকে, তার যদি এখন এসে মনে হয় যে সে তার আসলে যা করছে এটাকে গোজামিল দেওয়ারও কোনো ওয়ে নেই, আসলেও তো নাই, কিন্তু তারপর যদি তার সৎ সাহস থাকে, সে খুলে দেখাক। আমরা লিস্ট ধরে, তারা যে বলতেছে মাত্র 150, বেশি না, 150 মৃত্যু, হ্যাঁ দেখতেছি, গুনতেছি, তারা এটা বলতে পারে না ছাত্র কতজন মরছে, কিন্তু আওয়ামী লীগের, পুলিশের কয়জন মারা গেছে, 18 জন না 20 জন, এটা নিয়ে তাদের খুব লাফালাফি, এটা তারা বলতে পারতেছে। তো এইটা যে বারবার তারা প্রচার করতেছে, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দিক, আমরা সেখানে গিয়ে লিস্ট ধরে আমরা চেক করতে চাই আমাদের কয়টা ভাই বোন নাই, কয়টা স্টুডেন্ট নাই, আমাদের কয়টা ছেলে মেয়ে এখন নাই। কিভাবে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারও স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে বলে আপনার মনে হয়? আপাতত আমাদের সামনে যে 9 দফা দাবি রাখা হয়েছে, সেই 9 দফা দাবিগুলো মানা হোক। আমাদের যে সকল স্টুডেন্টদেরকে শুধু রিমান্ডে ধরে নেওয়া যাচ্ছে, সেগুলো শুধু বন্ধ করুক। কারণ আমরা কখনো চাই না আমাদের ভাই বোনদের কীভাবে আটকিয়ে রাখবে, কখনো মেরে ফেলবে, এসব কিছু আমরা চাই না। এসব কিছু বন্ধ করুক। আমাদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবিকে মানা রাখবে। তার মধ্যেই কিন্তু একটা দাবি হচ্ছে আমাদের হল, আমাদের সব ইউনিভার্সিটি খুলে দেওয়া, যাতে করে, কারণ তারা কিন্তু ইউনিভার্সিটি সব কিছু বন্ধ করে রেখেছে এর জন্য, যাতে করে ইউনিভার্সিটির এক না হতে পারে, সব ছাত্ররা এক না হতে পারে। কিন্তু সেটা আমরা তাও সাইড করে রেখে যেভাবে পারতেছি সব সাইড থেকে সবাই এক হচ্ছি। কিন্তু বর্তমানে আমাদের হল খুলে দেওয়া, ভার্সিটি খুলে দেওয়া, অবশ্যই আমাদের শিক্ষার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক কিছু আগাতে পারতেছি না আমরা। কিন্তু আপাতত ওটা আমাদের দাবি না, ওটা আমরা জানতেও চাচ্ছি না। আমাদের আপাতত দাবি হচ্ছে আমাদের সকল ভাই বোনরা মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, যাতে বিনা কারণে রিমান্ডে না হচ্ছে, ওদের সকলের জাস্টিস এবং তাদেরকে ছাড়া হবে। আমার মনে হয় না কখনোই আরও 1 বছরও যদি বন্ধ করে রাখে, কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না যতক্ষণ না এই দাবিগুলো পূরণ হচ্ছে। এবং যাদেরকে শুধু রিমান্ডে নেওয়া হয়েছে, এগুলো আমরা চাই যে খুবই দ্রুত এটাকে যেন সবাইকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই ছেড়ে দেওয়া হয়। এবং যাদেরকে মারা হয়েছে তাদের জাস্টিস চাচ্ছি, 9 দফা দাবি এটাও আমরা যেন পূরণ হয়, এটাই চাচ্ছি।